হয়, তোমাদের কাছে যদি সলিউশন চাওয়া হয় যে এই সিচুয়েশন, এরকম একটা সিচুয়েশন যেখানে 8 বছর ধরে একটা কাপল সাউথ ওয়েস্ট জোনে শুচ্ছে। সাউথ ওয়েস্ট কিসের জোন? ডিসপোজালের জোন, সাউথ সাউথ ওয়েস্ট ওয়েস্টের রিলেশনশিপের জোন, রিলেশনশিপ রিলেশনশিপ অ্যান্ড স্কিলের জোন। ফলত স্কিলের সাউথ জোন। ওয়েস্ট জোনে যখন হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ শুচ্ছিল তখন তাদের মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হয়নি। না তাদের কালার নিয়ে আমি কথা বলেছি, তার কারণ ওরা লাস্ট 8 বছর ধরেই নিউ ফ্ল্যাটে ওরা এসছে এবং কালারের কোনো রকম চেঞ্জেসও করা হয়নি, প্রথম থেকেই একদম এই সেম যা কালার ছিল তাই কালারই আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এমন কি হয়ে গেল যে যার জন্য তাদের 6 মাস ধরে এত তীব্র ঝামেলা চলছে এবং সেটা ফাইনালি ডিভোর্স পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে। এবার অন্য কোনো সলিউশন বাস্তুবিদরা কি করবে? হয় কিচেন দেখবে বা টয়লেট দেখবে, কোন কোন জোনে পড়ছে না পড়ছে, তো কোনো রকম চেঞ্জেস করা হয়নি। ঠিক আছে, তো আমি শুধু জিজ্ঞেস করেছি একটাই প্রশ্ন, আপনাদেরকেও এটাই জিজ্ঞেস করতে হবে যখন কোনো ক্লায়েন্ট আপনাদেরকে এইরকম প্রশ্ন করবে যে আমাদের 6 বছর 8 বছর কোনো রকম কোনো প্রবলেম হয়নি, নট অনলি যে ম্যারেজ রিলেটেড ইস্যুস নিয়ে কথা বলছে, এটা হতেই পারে তার বিজনেস নিয়ে কথা বলছে, যে তার বিজনেস খুব ভালো চলছিল, হঠাৎ করে বিজনেস চলা বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আমি সেই এক্সাম্পলেও আসবো, বাট এখন যে এক্সাম্পলটায় আমি আসছি সেই এক্সাম্পলটায় তাদের কোনো রকম চেঞ্জেস কিন্তু করা হয়নি। তাহলে কি প্রবলেম হয়েছে? না তো তারা কোনো কালার চেঞ্জ করিয়েছে, যেখানে যাদের যেরকম ভাবে টয়লেট ছিল সেই টয়লেট একই জায়গায় আছে, যেখানে কিচেন যেরকম ছিল সেখানেই আছে। এবারে এই কজ অ্যান্ড এফেক্ট থিওরিটা যদি বোঝো তাহলে বাস্তুতে কোনো মানে এটা হচ্ছে এমন একটা ফর্মুলা যে ফর্মুলাতে তুমি কিচ্ছু করবে না অথচ ক্লায়েন্টের রেজাল্টও ক্রিয়েট হয়ে যাবে। এটা হচ্ছে এমন একটা থিওরি, বা এই থিওরিটা বোঝা এই জন্য খুব ইম্পর্টেন্ট। তো কিচ্ছু না করে কিভাবে রেজাল্ট ক্রিয়েট করা যায় এই প্রসেসটাই আজকে বোঝানো হবে। তো আমি ফাইনালি তার যখন গ্রিডেড ম্যাপটা দেখি, তার এই আলমারিটা যেটা সাউথ সাউথ ওয়েস্টে আছে, সেই সাউথ সাউথ ওয়েস্টের আলমারিটায় আমি জিজ্ঞেস করেছি এখানে কি কি আছে। তো যখন ফাইনালি সেই আলমারিটা খোলা হয়, সেই আলমারিতে দেখি যে তার ম্যারেজ সার্টিফিকেট অ্যান্ড তার ম্যারেজ পিকচার, তার ম্যারেজ অ্যালবাম সমস্ত কিছু এই আলমারিতে রাখা হয়েছে। মানে সে মানে বিয়েতে যেরকম ভাবে অ্যালবাম দেওয়া হয়, তো বিশাল বড় বড় সেই অ্যালবাম, প্রায় 2000-2500 ফটো, সেগুলো প্রিন্ট আউট করা। ঠিক আছে, ওনার সাউথ ওয়েস্টেও খানিকটা ফটো ছিল, বাট এইখানে তার ম্যাক্সিমাম ফটো রাখা ছিল সাউথ সাউথ ওয়েস্টের এই আলমারিতে। তো আমি পরে জানতে পারলাম যে আগে এই আলমারিটা এই সাউথ ইস্ট জোনে ছিল, এন্ড রিসেন্টলি 6 মাস 7-8 মাস হয়েছে, 8 মাস ধরে ওই আলমারিটা, তার কারণ এখানে ক্যাশ ট্যাশ রাখার একটু ব্যাপার ছিল, তো এখানে সমস্ত কিছু রাখতো, তার কারণ তাকে সেকেন্ড ঘরে আবার যেতে হতো জামা কাপড় ক্যাশ নেওয়ার জন্য। তো দ্যাটস ওয়াই ওই সাউথ ইস্ট থেকে সাউথ সাউথ ওয়েস্টে সে আলমারিটাকে প্লেস করেছে, এবং যবে থেকে আলমারিটা প্লেস করেছে সিন্স 8 মান্থস, তাদের 6 মাসের পর থেকেই কিন্তু ঝামেলাঝাটি স্টার্ট হয়ে গেছে এবং একদম ফাইনাল জায়গায় দাঁড়িয়ে গেছে। তো আমি ওই বাড়ির কোনো কিছু চেঞ্জ না করে অনলি জাস্ট আলমারিটাকে এই সাউথ সাউথ ওয়েস্ট জোন থেকে আমি জাস্ট সাউথ ইস্ট জোনে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে আনি। আস্তে আস্তে সিচুয়েশন কিন্তু নর্মাল হয়ে যায়, একে অপরের আন্ডারস্ট্যান্ডিং বাড়ে, ডিভোর্সের প্ল্যান ক্যান্সেল হয়ে যায়। বোঝা গেল? তো মজা এইখানেই। কজ অ্যান্ড এফেক্ট থিওরিতে সব সময় আপনারা একখানা মাথায় রাখবেন যে কখনো যদি আপনাদের কাছে এরকম সিচুয়েশন আসে যেখানে বলছে যে আমাদের এতদিন ধরে একদম সিচুয়েশন নর্মাল ছিল, কোনো কিছু প্রবলেম হয়নি, তখন জিজ্ঞেস করবেন যে আপনাদের এমন কি করেছেন যেখানে আপনার লাস্ট 1 বছর ধরে এই সমস্যাটা হয়েছে, কনস্ট্রাকশন রিলেটেড অর কোনো অবজেক্ট রিলেটেড কোনো প্লেসমেন্টের চেঞ্জেস করেছেন কিনা। যেহেতু সাউথ সাউথ ওয়েস্ট জোন ডিসপোজালের জোন, ফলত ওদের ম্যারেজটাকেই ডিসপোজ অফ করে দিচ্ছিল। আমি কিচ্ছু করিনি,
জাস্ট আলমারিটাকে সাউথ সাউথ ওয়েস্ট জোন থেকে শিফট করিয়ে সাউথ ইস্টে পূর্বের জায়গায় ফিরিয়ে দিয়েছে, ব্যাক টু দ্য নর্মাল স্টেজ, দ্যাটস ইট। আরেকটা এক্সাম্পল নি, আরো ভালো করে বোঝা যাবে। একটা বাড়িতে বেড এই ওয়েস্ট জোনে ছিল, ওয়েস্ট অ্যান্ড ওয়েস্ট সাউথ ওয়েস্টে বেড ছিল। একটা ফিমেল মেম্বার যার আপার ফ্লোরে এরা থাকতো অ্যান্ড লোয়ার ফ্লোরে তাদের নিচেটা ভাড়া দেওয়া ছিল, ঠিক আছে? তো আমার কাছে কল আসে যে লাস্ট 2 মাস হলো আমাদের একটা দোকান ছিল, সেই দোকানটা একদম চলা বন্ধ হয়ে যায়, মানে তার দোকানে খরিদ্দার আসা বন্ধ হয়ে যায়, 1 নম্বর। দ্বিতীয় নম্বর পয়েন্ট বলল যে তাদের যে নিচে ভাড়াটে ছিল সেই ভাড়াটে সাডেনলি চলে যায় 2 মাসের মধ্যে, অ্যান্ড তার বোনের জব ছিল, তো তার বোনও ওয়ার্কিং ওমেন, তো তার জবও চলে যায়, ঠিক আছে? বাট তার আগে পর্যন্ত সবকটাই স্মুথ চলছিল, তার দোকানটাও ঠিকঠাক চলছিল, তার বোনও ভালো জায়গায় কাজ করছিল এবং ওয়ার্কিং পারসন ছিল, কোনো রকম কোনো সমস্যা ছিল না। বাট স্টিল এই 2 মাসের মধ্যে তাদের লাইফে কিন্তু হেল অ্যান্ড হেভেনের ডিফারেন্স চলে এসেছে। তাদের আর্নিং সোর্স অফ যে ইনকাম, তার যে সোর্স অফ ইনকাম সেটা কিন্তু প্রায় বন্ধ হয়ে গেছে, তার কারণ তার দোকান চলা বন্ধ হয়েছে, ফার্স্ট সিনারিও। সেকেন্ড সিনারিও হচ্ছে যে তার বোনের জব চলে গেছে, মানে এন্ড বাড়ি ভাড়াটে সেও উঠে গেছে। তো ফাইনালি এর রিজন কি? এর সাউথ ইস্টে টয়লেট আছে, রাইট? দেখা যাচ্ছে সাউথ ইস্ট সাইডে টয়লেট আছে। তো এবার মোস্ট অফ দা বাস্তু কনসালটেন্ট কি করবে, যে সে সাউথ ইস্ট যেহেতু ফায়ারের জোন, যেখানে মনিটারি সেকশনসটা ডেভেলপ হয়, সেই জোনটাকে সে ব্লক করার চেষ্টা করবে, তাই না? বাট এর আগে পর্যন্ত এটা 21 বছরের বাড়ি, বাড়িটা 21 বছর ছিল, একই রকম ভাবেই প্লেসড ছিল, তো 21 বছর ওদের কোনো প্রবলেম হয়নি। তাহলে আজকে কি সাউথ ইস্টের টয়লেট সেইখানে প্রবলেম ক্রিয়েট করছে? হ্যাঁ ঠিক স্যার। বলো। 21 বছর ধরে কোনো কিছু সমস্যা হয়নি, হঠাৎ করে কি এমন বিপত্তি হলো? তাহলে তার বলো মানে এবার টয়লেটের কোনো লোকজন, হ্যাঁ রাইট, তাই টয়লেটের এফেক্ট কোনো পড়েনি। মেজর রোল নেই, এখানে বুঝতে হবে। লোকজন সবার আগে বাস্তু কনসালটেন্ট কি করবে, হ্যাঁ আপনার সাউথ ইস্টে টয়লেট। আরে সাউথ ইস্টের টয়লেট তো 21 বছর আগে থেকে ছিল, তাহলে আজকে কি হলো? আপনি জানলেন যে সাউথ ইস্টের যদি টয়লেট ব্লক করা হয়, ইউটিউবে ভিডিও দেখলেন, আপনাদের পেমেন্ট ব্লকেজ কেটে যাবে, তা আপনি কি কোথায় ছুটলেন, আরে এ তো অঙ্ক মিলে গেল, সাউথ ইস্টেই তো আমার টয়লেট পড়েছে, তা আমি আজকে সাউথ ইস্টের টয়লেটকে ব্লক করে দেবো, আমার প্রবলেম কেটে যাবে, রাইট? বাট আজকে এমন কি হলো যে যেখানে এই সাউথ ইস্টের টয়লেট তো 21 বছর ধরে ছিল, এতদিন তো কোনো প্রবলেম ক্রিয়েট করেনি, সাডেনলি আমার বোনের, মানে তার বোনের কি করে চাকরি চলে গেল, তার বাড়ি ভাড়াটা কিভাবে উঠে গেল? যখন দেখা গেল ফাইনালি গ্রিড করা হলো, এই যে এই আলমারিটা দেখতে পাচ্ছেন, মানে কত ছোট ছোট জিনিস কিরকম মেজর রোল ক্রিয়েট করে যায়, আমি আপনাকে বলি। এই আলমারিটা ছিল ওয়েস্ট সাউথ ওয়েস্ট এই জোনটাতে, আর এই আলমারির ভেতরে দোকানের সমস্ত ডকুমেন্টস ছিল, তার বোনের জয়নিং লেটার ছিল, এই সমস্ত জিনিসগুলো তার এইখানে ছিল। এই জোনটাকে জাস্ট শিফট করিয়ে এই আলমারিটাকে শিফট করানো হয়েছে ওয়েস্ট নর্থ ওয়েস্ট জোনে। ডিপ্রেশন, এটা অ্যাংজাইটি, এটা ডিপ্রেশনের জোন, এন্ড যেই ডিপ্রেশনের জোনে এই আলমারিটাকে শিফট করা হলো, সঙ্গে সঙ্গে উইদিন 2 মান্থসের মধ্যে বাড়ি যেরকম অ্যাক্টিভ হয়, তার সাবকনসিয়াস মাইন্ড যত বেশি স্ট্রং হয়, তার কিন্তু বোনের চাকরি চলে গেল, বাড়ি ভাড়াটে উঠে গেল, ঠিক আছে? তাই এই জাস্ট আলমারিটাকে এইখানে আবার আগের জায়গায় যখনই সরিয়ে দেওয়া হলো, অটোমেটিকলি সিচুয়েশন কিন্তু আবার পূর্ণ জায়গায় ফিরে চলে আসলো।
আচ্ছা, আলমারিটা যদি আমি চেঞ্জ না করি, ওর ভিতরে যে জিনিসগুলোর জন্য প্রবলেমটা হচ্ছিল সেইগুলো যদি চেঞ্জ করাই, একদম তাহলে করা কি যাবে, রেজাল্ট পাওয়া যাবে? হ্যাঁ, একদম তাহলে সেম হবে। রেজাল্ট পাওয়া যাবে। আচ্ছা কিন্তু বক্তব্য হচ্ছে সিনারিও এটাই হচ্ছে আচ্ছা। কজ অ্যান্ড এফেক্ট থিওরির মূল লক্ষ্য, যে কোনো জিনিস যদি স্থির থাকে, দেখো এখানে এই সিচুয়েশনটাতেও হাজবেন্ড অ্যান্ড ওয়াইফের রিলেশনশিপ সিচুয়েশনটা স্টিল ছিল, স্ট্যাগনেন্ট ছিল, কোনো প্রবলেম ছিল না। বাট এমন কি চেঞ্জেস করলো কি সাউথ ইস্টের জায়গায় নিয়ে এসে সাউথ সাউথ ওয়েস্টে আলমারিটাকে ফেলে দিল। তো এই জিনিসটাকে মুভ করানো হয়েছে এবং ভাইটাল একটা ডকুমেন্টস এবং জিনিসপত্র এখানে ওর সাবকনসিয়াস মাইন্ড এটাকে গ্র্যাব করে নিয়েছে। তাহলে সাবকনসিয়াস স্যার, মাইন্ড বেসিক্যালি কি বলছে, বউকে ছাড়ো ভাই, আর বউ বলছে বরকে ছাড়ো, এ কোনো কাজের নয়। এতদিন কিন্তু একে অপরের কখনো কোনো ফ্লস তারা দেখেওনি বা দেখেও ওভারলুক করে যায়, যেমন আন্ডারস্ট্যান্ডিং হয়, বাট আজকে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় সে ছেড়ে দিয়েছে। কেন আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা এই কারণে ছেড়েছে, তার কারণ তার সাবকনসিয়াস মাইন্ড বলছে এই পিকচারটা থ্রু ম্যারেজ পিকচারকে, যে তোমাদের ম্যারেজটাকে ডিসপোজ অফ করে দাও, দ্যাটস ইট। তো কজ অ্যান্ড এফেক্ট থিওরি এটা। এতদিন ধরে যখনই কোনো ক্লায়েন্ট এরকম প্রশ্ন করবে বা এরকম সিচুয়েশন তোমাদের সামনে বলবে যে এতদিন ধরে লাইফ একদম স্টেবল ছিল, কোনো প্রবলেম হয়নি, সাডেনলি আমার লাইফে এই ধরনের প্রবলেম আসছে, তো তোমাকে বুঝতে হবে যে এর মধ্যে সে কি চেঞ্জেস করেছে। সেই চেঞ্জেসটাকে যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, রেকগনাইজ করতে পারো, দেন অনলি তুমি এই সিচুয়েশন থেকে বার করে দিতে পারবে। অথচ তুমি কিচ্ছু করো না, তো আমি এখানে সাউথ ইস্টের টয়লেট ব্লকিং করিয়েছি, না কোনো কালার চেঞ্জ করিয়েছি, না ডোর ব্লকিং করিয়েছি, না আমি কিচেন ব্যালেন্স করেছি, নাথিং। না এই ক্লায়েন্টের কেসের ক্ষেত্রে আমি কিচ্ছু চেঞ্জেস করিনি। নতুন যে ভাড়াটেটা আসলো এরপর, সে ওর থেকে বেশি ভাড়া দিয়ে জয়েন করলো, ঠিক আছে, ওখানে 12,000 টাকা পেতো, সে ওটা 18,000 টাকা দিয়ে ওই গ্রাউন্ড ফ্লোরের প্রায় 3.25 কাঠা এরিয়া ওই গ্রাউন্ড ফ্লোরটাকে ভাড়া দিয়ে দিল। তার বোনের আরো ভালো জায়গায় জয়েনিং আসলো, একটু টাইম লেগেছে, 1.5 থেকে 2 মাস টাইম লেগেছে, সে সমস্ত জায়গায় সিভি গুলোকে ড্রপ করতে আরম্ভ করেছিল এবং ফাইনালি সে ভালো জব পেয়ে গেল এবং তার দোকানটাও অটোমেটিকলি আস্তে আস্তে আবার জায়গায় চলে আসলো, যেরকম একটা ফ্লো ছিল। হ্যাঁ হ্যাঁ স্যার, যদি কোথাও ভুল কনস্ট্রাকশন করা হয় বা যা হোক নতুন কোনো কনস্ট্রাকশন করা হয় বা নতুন জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট করা হয়, যদি কোনো মানুষের সাবকনসিয়াস মাইন্ড খুব স্ট্রং নাও হয়, একদম যদি স্লো হয়, তাহলে মোটামুটি 3-4 বছর কি তার রেজাল্ট পেতে লেগে যায়, না তার আগেই সেই রেজাল্ট পেয়ে যায়? রেজাল্ট পেয়ে যায়। দেখো আমরা শরীর খারাপ না হলে যেমন ওষুধ খাই না, তেমনি কখনো যদি কোনো সিমটম না দেখি তাহলে আমরা চেঞ্জেসের কথা ভাববো না, না। বাট তুমি যেহেতু বাস্তু কনসালটেন্ট, তোমার ফাইনালি গ্রিড করা আছে, অবভিয়াসলি তুমি তোমার বাড়িটাকে এরকম ভাবে ডিজাইন করবে যেখানে ওই জিনিসগুলো বা কোনো প্রবাবিলিটি নাই আছে। বাট যারা লেম্যান, যারা কমন পার্সন, যারা এই গ্রিড করেনি, তারা কনসা জানে কোন জোনে কি আছে। তার লাইফে যদি কোনো রকম ভাবে প্রবলেম আসে, ফার্স্ট অফ অল দেখো, আমি সাউথ ইস্টের টয়লেটকে আমি ওভারলুক করছি না, আমি পরে করে দেবো, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে 21 বছর ধরে সিচুয়েশন নর্মাল ছিল, আজকে হঠাৎ কেন এই ধরনের সিচুয়েশন আসলো, সেটার যদি তোমাকে ইনস্ট্যান্ট রেজাল্ট বের করতে হয়, তাহলে তুমি সাউথ ইস্টে তুমি টয়লেটের ব্লকিং করাও বা আর বাদবাকি জোনগুলোকে তুমি ব্যালেন্স করতে থাকো, কিন্তু তাতেও তুমি রেজাল্ট ক্রিয়েট করতে পারবে না যত তাড়াতাড়ি তোমার রেজাল্ট ক্রিয়েট করে দিয়ে বেরিয়ে যাবে। বোঝা গেল? ওটাতে তো প্রবলেমই আসেই নি, মানে বোঝা যাচ্ছে ওর কোনো রোলই নেই, যে টয়লেটটার কোনো রোল নেই, রোল বোঝা যাচ্ছে এই আলমারিটার। টয়লেটের মেবি রোল আছে, তার হাত থেকে পয়সা বেরোয়, কিন্তু তার মানে এই নয় যে সে এটা নিয়ে একদম তার লাইফ চলছে না। হ্যাঁ 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 হ্যাঁ। আমাদের 90% 95% লোক বাস্তু সম্পর্কে জানেই না, তাদের বাড়িতে হ্যাঁ, অনেক হ্যাঁ। রকম কনস্ট্রাকশনের গন্ডগোল আছে এবং তারা ফিলও করছে। কিন্তু আজকে যে সমস্যাটা যেখানে এত বড় বা তীব্র আকার ধারণ করেছে, সেটা রিজন সাউথ ইস্ট নয়, সাউথ ইস্টের টয়লেট নয়। বোঝা গেল? তাই আমি টয়লেট ডেফিনেটলি, তার খরচা হচ্ছে, হাত থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে, আমরা ডেফিনেটলি টয়লেট ব্লকিং করব, সেটা আমাদের পার্ট অফ গেম, আমরা ডেফিনেটলি করব। কিন্তু ইনিশিয়াল স্টেজে এই সাউথ ইস্টের টয়লেট ব্লকিং করা, তার বাড়ির রং চেঞ্জ করা, তার কালারকে ব্যালেন্স করা, সেই জিনিসগুলো করেও তুমি রেজাল্ট ক্রিয়েট করতে পারবে না
মানে যত তাড়াতাড়ি তুমি এই ওয়েস্ট নর্থ ওয়েস্ট জোন থেকে এইটাকে আলমারিটাকে বা ওই জিনিসপত্রগুলোকে ওয়েস্ট সাউথ ওয়েস্ট যেটা প্রিভিয়াস জায়গা বা ভালো জোনে তুমি যতক্ষণ না প্লেস করে দিচ্ছ। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ কজ এন্ড এফেক্ট থিওরি সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার। সবাই মাইক্রোফোন অন করো। সবাই বুঝতে পেরেছে? হ্যাঁ স্যার আমার হ্যাঁ বলুন দিদি। হ্যালো, বলুন বলুন। আমি একটু বলি স্যার। বলুন বলুন। স্যার আমার ওই জিনিসটা একটু ক্লিয়ার হলো না, মানে কোনো কোনো মানুষের সাবকনসিয়াস মাইন্ড যতটা স্ট্রং হবে তার রেজাল্ট তত তাড়াতাড়ি ক্রিয়েট হবে। এখন কোনো মানুষের সাবকনসিয়াস মাইন্ড যদি একদম একটু কমজোরি হয়, আমি ধরে নিচ্ছি কমজোরি, আমি ওটার উত্তর দিলাম আপনাকে। ঠিক আমি বুঝতে পারলাম না স্যার এইটা। আচ্ছা, প্রশ্নটা কি আরেকবার বলো, আমি উত্তরটা আবার বলছি। হ্যাঁ, যে কোনো বাড়িতে নতুন কোনো ইয়ে করা হয়েছে, টুকিটাকি চেঞ্জেস করা হয়েছে, তারপরেতে তার রেজাল্ট কি 2-3 বছর লেগে যায় আসতে, নাকি সেই টুকিটাকি চেঞ্জের 2-3 মাসের মধ্যে তার রেজাল্ট একদম এসে যায়? তার সাবকনসিয়াস মাইন্ড যদি কমজোর হয় তাহলে মোটামুটি 3 বছরের মধ্যে তো বোধহয় এসেই যায়। দেখো, সাবকনসিয়াস মাইন্ড কার কিরকম স্টেটে আছে ইউ নেভার নো। একটা ভুল জিনিস প্লেস করে গেলে ওয়েস্ট নর্থ ওয়েস্টে, সে কখন মানে তার লাইফে কি প্রবলেম আসবে তুমি তো জানো না, বাট তার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে ক্যাচ করে নিয়েছে, তো সে রেজাল্ট দেওয়া আরম্ভ করে দিয়েছে। এবং যদি প্রবলেম হয় তাহলে সেই সময় সলিউশন করবে, যদি প্রবলেম না হয় তো ছেড়ে দাও না, লিভ ইট। আর যখন লোকে প্রবলেমে পড়বে তখনই তোমাকে ডাকবে বা কল করবে, এন্ড তুমি তখন তার সলিউশন দেবে। অ্যাকচুয়ালি ওনার কোশ্চেনটা হচ্ছে, যেটা আমি বুঝলাম, সেটা হচ্ছে এই যে আমরা যদি কোনো রেমিডিস বা কোনোভাবে যদি কোনো কিছু চেঞ্জেস করি, তার এফেক্টটা পড়তে কি টাইম লাগবে? মানে এটা কি ম্যান টু ম্যান ভ্যারি করে? ওইটাই বলছি আমি। এইটাই যে কত টাইম লাগবে। হ্যাঁ হ্যাঁ, যে 3 বছর। হ্যাঁ হ্যাঁ, এটা দেখো, এটা ডিপেন্ড করে তার অনেকগুলো প্যারামিটারস আছে তার জন্য, ঠিক আছে? ফার্স্ট অফ অল, তার সাবকনসিয়াস মাইন্ড এক নম্বর, যেটা আমি প্রথমেই বলেছি। আর সাবকনসিয়াস মাইন্ড কারোর কত ফাস্ট, এটাও আরো কয়েকটা রুট কজ আছে তার, বাট সাবকনসিয়াস মাইন্ড একটা মেজর রোল প্লে করে। সেকেন্ড থিং হচ্ছে তার প্ল্যানেটারি পজিশন, সেটা একটা মেজর রোল প্লে করে। থার্ড থিং হচ্ছে তার থিঙ্কিং প্যাটার্ন, যে সে কিরকম ভাবে চিন্তা ভাবনা করছে। লাইক যদি তুমি নেগেটিভ চিন্তা করো তাহলে তুমি ইন আ ওয়ে ব্রহ্মস্থানকে ড্যামেজ করছো, বুঝতে পেরেছো? তোমার ব্রহ্মস্থান এতে এফেক্টেড হয়। এন্ড ব্রহ্মস্থান যদি এফেক্টেড হয়, যেটা ঊর্জার স্রোত, সেই জোন থেকেই 16টা জোনে কিন্তু পাওয়ার সাপ্লাই হয়ে থাকে, বোঝা গেল? আচ্ছা, তো বেসিক্যালি এই ব্রহ্মা ঊর্জা যদি এফেক্টেড হয় তোমার রেজাল্ট পেতে দেরি হবে। আর তোমার সাবকনসিয়াস মাইন্ড তীব্রতা ডিপেন্ড করবে তোমার চরিত্রের ওপর। যে মানুষের যত ভালো চরিত্র, ঠিক আছে, যেমন শ্রীলা প্রভুপাদ একটা কথা বলেছিল যে ছেলেদের ক্ষেত্রে উচিত বিয়ে না করা, এন্ড মহিলাদের ক্ষেত্রে উচিত যে বিয়ে তাড়াতাড়ি করে নেওয়া এবং পুরুষকে না দেখা। এটা শ্রীলা প্রভুপাদ বলেছিল। এবার একজন এক্সাম্পল মানে জিজ্ঞেস করেছিল যে এটা কিভাবে সম্ভব, আপনি মেয়েদেরকে বলছেন যে বিয়ে করে নিতে, ছেলেদেরকে বলছেন যে বিয়ে না করতে। বলছে এটা তোমাদের প্রবলেম যে তোমরা কিভাবে এই বিষয়টাকে দেখবে। বাট বিষয় হচ্ছে, যদি যে যত বেশি চরিত্রবান হবে, যার ঊর্জা স্রোত যত বেশি হবে, তার সাবকনসিয়াস মাইন্ড ততটা বেশি প্রখর হবে। এই জন্য স্বামী বিবেকানন্দ একটা বইকে 1 মিনিটের মধ্যে পড়ে নিতে পারতো, গোটা বই, ঠিক আছে না, কয়েক মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারতো। কি করে? তার কারণ তার চরিত্র অতটা বেশি স্ট্রং। এটা হচ্ছে রুট কজ, তার জন্য তার সাবকনসিয়াস মাইন্ড একটা স্ট্রং পাবে। একটা যখন সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং হয়, তার পেছনে রুট কজ হচ্ছে চরিত্র। বোঝা গেল? যে যত বেশি সংযমী তার মানে তত সাবকনসিয়াস মাইন্ড স্ট্রং। ঠিক
তো এটা দাদা, হচ্ছে আমার একটা root কোয়েশ্চেন cause। আছে। হুম হুম, দাদা আমার একটা কোয়েশ্চেন আছে। দাদা আমার একটা কোয়েশ্চেন আছে। বলুন। সেকেন্ড এক্সাম্পলে আলমারিটা স্টার্টিং থেকে WSW থেকে ছিল, ঠিক আছে, হুম হুম, তখন ভালো হয়েছিল। তারপরে WNW নেওয়া হল আর সবকিছু মানে খারাপ হয়ে গেল। আর আবার যদি WNW থেকে WSW না রাখি, নর্থ জোনে যদি রাখে, তাহলে অপরচুনিটি বেশি হবে না চেঞ্জ? হ্যাঁ রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, বাট এই খারাপ জোনটা থেকে আপনাকে সরিয়ে দিতে হবে, দ্যাটস ইট। তাতে আমার বলার বক্তব্য কি, এখানে আপনি বাড়ির কোনো রকম চেঞ্জেস কিছু করলেন? কিছু চেঞ্জেস করেছি আমি? না না, আমি শুধু জাস্ট আলমারিটাকে শিফট করিয়েছি, বিকজ আমি রুট কজ জানতে পেরেছি যে ওই আলমারিটাকেই শিফট করিয়েছে এখানে। আচ্ছা আচ্ছা। তো মানে বাস আপনার আপনাকে ওটাই ফাইন্ড আউট করতে হবে। যখনই এই ধরনের প্রশ্ন কেউ মানে আপনাকে এরকম কেসেস আসবে যে আমার লাস্ট 6 মাস, লাস্ট 1 বছর, লাস্ট 2 বছর, তখন জিজ্ঞেস করবেন কি করেছে এমন। আচ্ছা আচ্ছা, বোঝা গেল? তাহলে তখন আপনার আপনাকে আপনার বুঝতে কাছে হবে মানে যে অপশনও ছিল কি? হ্যাঁ বলুন বলুন। মানে আপনার কাছে অপশনও ছিল কি WSW না আনলেও মানে নর্থ জোন বা নর্থ ওয়েস্ট দিকেও রাখতে পারবেন? ডেফিনেটলি রাখতে পারবেন আপনার যেখানে ইচ্ছা। দেখুন ওনার প্রবলেম পাওয়া মানে প্রবলেমটা সলভ হওয়া নিয়ে কথা। ফাইনালি ওকে বেস্ট জোনে নিয়ে যান, আপনার কোনো অসুবিধা নেই। আমি কি করেছি, আমি প্রিভিয়াস স্টেজে দেখেছি যে ভালো রেজাল্ট ক্রিয়েট হয়েছে, আর এটা লোহার আলমারি ছিল, ঠিক আছে, তো এটা মেটালের Metal. জোন ছিল, ফলত আমি এটাকে Okay. মেটালের জোনে নিয়ে রেখে দিয়েছি। এর সাথে এর কম্প্যাটেবিলিটি ওয়াইজ ভালো, বোঝা গেল? And এর কালারও ছিল সিলভার কালার, দ্যাটস ওয়াই আমি এটাকে ওয়েস্ট সাউথ ওয়েস্টে বেশি প্রাধান্য দিয়েছিলাম। স্যার ওয়েস্ট নর্থ ওয়েস্টে তাহলে কি করা যায় অ্যাকচুয়ালি? ওখানটা ফাঁকাই রাখা উচিত নাকি ওই যে ওয়েস্ট নর্থ ওয়েস্ট জোনটাতে ওটাকে আলমারি রাখা ব্যালেন্সড হয়েছে? ম্যানারে রাখা উচিত। ব্যালেন্স কিভাবে করতে হবে না করতে হবে আমি আসছি, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। ঠিক আছে? বোঝা গেল কজ এন্ড এফেক্ট থিওরি? কারো কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন নেই। কজ এন্ড এফেক্ট থিওরি যদি ভালো করে বুঝতে পারেন, বাস্তু না করেও বাস্তু করে দেবেন, বোঝা গেল? আর এতে এত ভালো রেজাল্ট ক্রিয়েট হয়ে যাবে যেখানে আপনি বাস্তু করেও সেই রেজাল্ট ক্রিয়েট করতে পারবেন না। ক্লিয়ার? এরপরে কি আছে বলছি, এরপরে হচ্ছে প্রোডাক্টিভ সাইকেল। প্রোডাক্টিভ সাইকেল প্রোডাক্টিভ সাইকেল। আচ্ছা তারপরে কি আছে? আর ডিস্ট্রাকটিভ সাইকেল। এরপর কি আছে? ডিস্ট্রাকটিভ জোন এন্ড প্ল্যানেট জোন এন্ড প্ল্যানেট। 180 ডিগ্রি হিট ওটা আছে একদম লাস্টে আছে লাস্ট 19 আচ্ছা 180 ডিগ্রি হিটটা আমি একটু আগে করিয়ে দিই। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা আমরা এতদিন কি জেনেছি, মানে কালকে আমরা কি জেনেছি যে আমরা পার্টিকুলার কখনো যদি কোনো জোনের আমরা কোনো ক্লায়েন্টের যদি প্রবলেম দেখি যে সে বলছে হয় মেন্টাল ক্লিয়ারিটি নিয়ে বা সে বলছে যে আমার হেলথ অ্যান্ড ইমিউনিটি নিয়ে, তাহলে আমরা সেই জোনগুলোকে দেখব। সবার ফার্স্ট আমাদের প্রাইম কনসার্ন হবে যে ওই জোনটাকে পার্টিকুলারলি দেখা, রাইট?